না যায় না, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। আজকে সকালবেলায় উঠে গেছে, সকাল 7টার সময় উঠে গেছে। তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একবার। তো আমার মা আজকে গেছিলো হচ্ছে হসপিটালে চোখ দেখাতে। তো সেই সময় ও ঘুমাচ্ছে, আমি কি করব, একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিচ্ছি, জাস্ট মুখে একটু মাখবো। আমি না এমনি কোনো ফেস ওয়াশ বা সাবান কিছু মুখে দিই না, কিছু থাকলে এইরকম একটু কিছু মেখে নিই। আর মাঝে মাঝে ওকে দেখে নিচ্ছি যে ও ঘুমাচ্ছে কি না। তারপর এটা মুসুরির ডালটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, মুখে অ্যাপ্লাই করে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর ভাবলাম যে ধুয়ে ফেলতে হবে, নাহলে ও ঘুম থেকে উঠলে দেখলে ভয় পেয়ে যাবে আমাকে। কিছুক্ষণ রাখার পর মুখটা ধুয়ে ফেললাম। আর এখানে একটু চিকেন ছিল, চিকেনটা আমি রান্না করে নিয়েছি। তারপরে বাবা বলল যে একটা কাঁচা আম আছে, একটু মাখিয়ে রাখ, শীতকালে না দুপুরবেলায় ভাত টাত খাওয়ার পর একটু এই টক খেতে না খুব ভালো লাগে। তো আমিও আমটা ছাড়িয়ে কেটে মেখে ফেললাম। আর মা বলেছিল টমেটো পুড়িয়ে রাখতে, আলু ভাতে মাখবে বলে। তো সেটাও হয়ে গেছে। এসব করতে করতে সব 12:30টা বেজে গেছে। আর মা এলো 2টো নাগাদ। তো মা আসতে আমি আর মা খেয়ে নিলাম। তার মাঝে আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম দুপুরের খাবার। মা হসপিটাল থেকে আসার সময় 3টে আমলকি এনেছিল, সেইটা আমি কেটে বিট নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ভিডিওটা আমি আবার সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি। তো আমার মায়ের যে লক্ষ্মী ঠাকুরের পাশে কাঠের পেঁচাটা ছিল, সেটার রঙটা পুরো খারাপ হয়ে গেছিলো। তো আমার কাছে যে কালার ছিল আমি সেইটা দিয়েই যা হোক করে তাড়াতাড়ি করে করেছি। যতক্ষণ আমার মেয়ে ঘুমাচ্ছিল তার মধ্যেই আমাকে শেষ করতে হবে, এই ভেবেই আমি তাড়াতাড়ি করে করেছি। যতটুকুনি হয়েছে হয়েছে, তারপর আমি রেখে দিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।